আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও, যেটা ছিল আমাদের 20 নম্বর ব্যাচের। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ বুঝতেই পারছো একটার পর একটা কাজ জমা পড়তে পড়তে এই ভিডিওটা অনেকটাই পিছিয়ে পড়েছিল। তো আজকে স্টুডেন্টদের সাথে তোমাদেরকে পরিচয় করাবো এবং তার আগে স্বপ্ন এবং ভালোবাসা নিয়ে এই একাডেমিতে ক্লাসটা করতে, এবং যারা নিপুণ মেকআপ আর্টিস্ট হয়ে বেরোতে পারে জানিয়েছিলাম আমাদের সৌমিস মেকওভার একাডেমি স্টুডিওতে। তোমরাও যারা যারা চাইছো নিজে কিছু করতে, নিজের দক্ষতায় ছোট্ট ছোট্ট করে নিজেদের দেখার স্বপ্নগুলোকে পূরণ করতে, অন্তত নিজেরটুকু নিজে করে নেওয়ার মতো সামর্থ্য অর্জন করতে, তারা সত্যিই আর দেরি না করে আমাদের একাডেমিতে আসতে পারো। আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে জুলাইয়ের লাস্ট উইক থেকে। তোমরা যারা যারা চাইছো তোমাদের সুন্দরভাবে তোমাদের স্কিলকে আপডেট করতে, তারা কিন্তু অবশ্যই এই ক্লাসটা জয়েন করতে পারো। এছাড়াও আমাদের একাডেমিতে তোমরা শিখতে পারবে নীল আর্ট ক্লাস, বেসিক টু অ্যাডভান্স হেয়ার স্টাইল ক্লাস, এবং এর সাথে থাকছে আমাদের ব্রাইডালের 5 ডেজ ব্রাইডাল মাস্টার ক্লাস। তো তোমরাও কিন্তু তোমাদের স্কিলকে আরও প্রচুর পরিমাণে আপডেট করার জন্য অবশ্যই আমাদের ক্লাস জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার হলো 9775395810। আর স্টুডেন্টদের এত ভালোবাসা দেখে বুঝতেই পারছো যে ওরা কতটা রেসপেক্ট নিয়ে এসেছে এবং কাজটার প্রতি কত ভালোবাসা। তো চলো স্টুডেন্টদের থেকেই শুনে নিই যে ওরা কে কোথা থেকে এসেছে, এবং দুজন স্টুডেন্ট এখনও আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওর মধ্যে নেই, কারণ ওরা সেকেন্ড ডেতে আমাদের ক্লাস জয়েন করেছিল। তো তোমাদের সকলের সাথে চলো পরিচয় করিয়ে নেওয়া যাক। আমি বার্নিয়া থেকে এসেছি। আমার নাম লক্ষ্মী বিশ্বাস। তো ছোটোবেলা থেকেই আমার এই কাজের প্রতি ভীষণ ভালো লাগা। আমি নিজেও সাজতে ভীষণ পছন্দ করি এবং অন্যকেও সাজাতে পছন্দ করি। তো সোশ্যাল মিডিয়া থেকেই আমার দিদির সাথে পরিচয়। তো আমি সেখান থেকেই দিদির কাছে ভালোভাবে কাজটা শিখতে এসেছি। হ্যালো, আমার নাম কেয়া মণ্ডল, আমার বাড়ি সাহেবনগর। আমি সোশ্যাল মিডিয়াতে ম্যামকে দেখেছি, ম্যামের কাজ আর ম্যামকে আমার অনেক ভালো লাগে, ওই জন্য এখানে এসেছি। পলাশিপাড়া থেকে এসেছি। আমার নাম রিয়া মণ্ডল। অনেকদিন ধরেই দিদির কাজটা দেখে আমি সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গাতেই দেখি, ছোটোবেলা থেকে দেখছি। আর ছোটোবেলা থেকে আমারও অনেক শখ ছিল পার্লারে কাজ করবো, সবাইকে সাজাবো, পছন্দের একটা কাজ। সেই জন্য দিদির কাছে এসেছি শেখার জন্য, যাতে ভালোভাবে পরবর্তীকালে কাজটা করতে পারি। আমার নাম পিয়াজি মণ্ডল। আমি শ্যামনগর থেকে এসেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি মেকআপ শিখবো। তো ম্যামের কথা অনেক জায়গায় শুনেছি, ম্যাম যত্ন সহকারে আমাদের কাজ শেখায়। তো ওই জন্যই ম্যামের কাছে আসা, যাতে আমরা কাজটা ভালোভাবে শিখতে পারি। সর্বঙ্গপুর থেকে এসেছি। আমার নাম নিবেদিতা মণ্ডল। দিদির কাজ আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, আমার খুব পছন্দ হয়েছে। এবার আমার শখও ছিল যে আমি নিজে সাজবো, অন্যকেও সাজাবো, তাই দিদির কাছে আসা। আমি বিপাশা মণ্ডল, জিকরা থেকে আসছি। আমি সোশ্যাল মিডিয়ায় দিদির সাথে পরিচয় এবং দিদির কাজ দেখে এত সুন্দর লেগেছে যে আমি এখানে এসেছি, এবং প্রথম দিনের ক্লাস আমার এত সুন্দর লেগেছে যে আমি ভাবছি ভবিষ্যতে আরও ভালোভাবে কাজ করতে শিখবো এবং কাজ করবো। আমার নাম রোনা বৈরাগ্য, আমি কানাইখালি থেকে আসছি। আমি দিদির এর আগে অনেক কাজ দেখেছি। আমার বান্ধবী এখান থেকে শিখেছিল, তার কাছ থেকে অনেক কথা শুনেছি, তার অনেক রেফারেন্স তার কাছ থেকে পেয়েছি, এবং তার থ্রুতে আমি এখানে আসছি। এবং আশা করি দিদির কাছ থেকে অনেক কাজ শিখবো এবং দিদির কথা শুনে আরও ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। হাই, আমি রিম্পা মণ্ডল। আমি গরিবপুর থেকে এসেছি। আমি দিদির কাজে খুব স্যাটিসফাইড। আমি ভীষণ ভালো লাগে দিদির কাজ দেখে, সেই জন্য সোশ্যাল মিডিয়া দেখে আমার এখানে আসা, যাতে আমিও দিদির মতনই এরকমভাবে বড় হতে পারি, ভালোভাবে সাজিয়ে সবার সাথে ভালোকে আনন্দ দিতে পারি। আমার নাম তৃষা মণ্ডল, আমি ইতিহট্ট থেকে এসেছি। সোশ্যাল মিডিয়ায় আমি ম্যামের কাজ দেখেছি, আমার ভালো লেগেছে। হ্যালো, আমার নাম হরিমতি বিশ্বাস। আমি কুষ্টিয়া থেকে এসেছি ম্যামের কাছে কাজ শিখতে। তো আমার অনেক ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি ম্যামের কাছে কাজ শিখে অনেক দূর এগিয়ে যাব। থেকে এসেছি। আমার নাম উর্মিলা বিশ্বাস, সোশ্যাল মিডিয়া থেকে ম্যামের সাথে পরিচয়। শুধু কাজ ভালো লাগলেই হবে না, কাজটাকে নিজের হাতে প্রত্যেকটা স্টুডেন্টদের যত দিন অবধি তাদের নলেজ ক্লিয়ার না হয় তত দিন কিন্তু এই ক্লাসটা চলতে থাকে। তো আমাদের ফার্স্ট ডেটা ছিল ঠিক এরকম। আর একটা জিনিস আমি এক্সট্রা শেখাই, যেটা এটা ভালোবাসা দিয়েই শেখাই, সেটা হচ্ছে মানুষ করা, কিভাবে আমরা মানুষ হব। আমি একদম বকাঝকা করতে পারি না, ক্লাসে আসলে কিন্তু বকা খেতেই হবে, সেটা তো সবাই জানে। স্কিনে ইউজ করবো একটুখানি বলবে। ওয়াটার বেস আমরা কোন সময় ইউজ করব? কেন? সামারে কি হয়? স্কিন টাইপ দেখতে পাই, সেই ধরনের স্কিনে তুমি বলো কি ময়শ্চারাইজার ইউজ করবো। ভীষণ জটিল প্রশ্ন। হ্যাঁ, এই ধরনের জটিল প্রশ্ন করতে ভালোবাসি। সবাই ভাবো যে আমরা কি ইউজ করি, তাহলে কি ইউজ করব? সুপার ড্রাই স্কিন কি হবে কনভার্ট হয়ে? সুপার ড্রাই স্কিন, এইটা মেন জায়গা।
আমি যদি প্রিপারেশন ধরতে পারি তাহলেই আমার আর্ধেক কাজ আমার কমপ্লিট। আমার ফাউন্ডেশন আমরা বেস সবাই পারি। যখন উইন্টারে করব তখন কি ইউজ করব? ক্রিম পেস্টটা দেবো। অতিরিক্ত ক্রিম পেস্ট দেবো, আদারওয়াইজ যদি আমাদের হাতে অয়েল বেস ময়শ্চারাইজার থাকে তাহলে তোমরা সকলে আমাদের স্টুডেন্টদেরকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ওরা আগামীতে আরও সুন্দর করে এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ম্যাম।